আপু, আমার ওয়াইফ নতুন কনসেপ্ট করেছে। আমরা কি এখন মেলামেশা করতে পারবো? আচ্ছা, প্রথমে আপনাকে কংগ্রেচুলেশনস যে আপনারা পিতামাতা হতে যাচ্ছেন, এবং আপনাকে থ্যাঙ্কস যে আপনি আপনার ওয়াইফের ব্যাপারে চিন্তা করছেন। এই সময়টায় খুবই মানে বাবাদেরকেও খুব মানে ওয়াইফের প্রতি যত্নশীল হওয়া উচিত। কারণ বাচ্চাটা দুজনেরই, কিন্তু যেটা বেশিরভাগ আহ, স্বামীরা এটা স্কেপ করে। আচ্ছা, তো আপনি যেটা জানতে চাচ্ছেন যে এই সময়টা আপনারা থাকতে পারবেন কিনা। বেটার টু অ্যাভয়েড। প্রথম 3 মাস আমরা বলি যে যতটা সম্ভব না থেকে সহবাসটা অ্যাভয়েড করা ভালো। কারণ কি? কারণ হচ্ছে যে যখন ভ্রূণটা তৈরি হলো, এটা তো মাত্র জরায়ুতে বসছে, তাই না? এটা তো একটু সময় লাগে, এবং এই সময়টা ভ্রূণটা তৈরি হতে থাকে। 3 মাস পরে কিন্তু ভ্রূণটা তৈরি হয়ে যায়, ছোট্ট একটা বাচ্চা হয়ে যায়, এরপর সেটা আস্তে আস্তে বড় হতে থাকে। কিন্তু 3 মাসের আগে তখন হাত হচ্ছে, মানে সবকিছু একটা একটা করে অর্গান তৈরি হচ্ছে। এই সময় একটু এদিক ওদিক হলেই কিন্তু সমস্যা। বাচ্চাটা হয়তো ঠিকমতো তৈরি না হতে পারে, বা তৈরি হয়েছে কিন্তু বসতে না পারে, জরায়ুতে তো আলগা হয়ে আছে, তো এটা শক্ত হয়ে তো বসতে হবে। এই জন্য প্রথম 3 মাস বেটার টু অ্যাভয়েড। হুম। আর শেষ 3 মাসও, কারণ তখন বাচ্চাটা বড় হয়ে গিয়েছে, বাচ্চা এখন শেষ সময়ে যে বের হয়ে গেলে তো প্রবলেম, আগে শেষ সময়ের আগে বের হয়ে গেলে। সো প্রথম 3 মাস শেষ এবং শেষ 3 মাসটা আমরা একটু অ্যাভয়েড করতে বলি, বিশেষ করে প্রথম 3 মাস। মাঝখানে 3 মাস নিয়ে তেমন কোনো বিধিনিষেধ নেই। আর যদি অ্যাটলিস্ট থাকতেই হয় তাহলে খুব জেন্টলি। আর এছাড়াও আপনার নতুন যে এই প্রথম 3 মাসে কি কি করতে হবে, এই সময়টা খুবই বমি বমি লাগে। সো আমরা একটা বমির ওষুধ দিই, এবং এই 3 মাসে কিন্তু আমরা আয়রন ক্যালসিয়ামও দেই না, শুধু একটা ফলিক অ্যাসিড দিয়ে রাখি। গ্যাসের সমস্যা হয়, একটা গ্যাসের ওষুধ দিই। এই আর হচ্ছে যে একসাথে অনেকগুলো খাবার সে খেতে পারে না, এই জন্য তাকে বারে বারে 2-3 ঘন্টা পর পর সে একটু একটু খাবার খাবে। সেটা একটা বিস্কিট হতে পারে, একটা কলা হতে পারে, বা সে 2 নলা ভাত, হ্যাঁ, একটু একটু করে খাবে। একসাথে অনেকগুলো খাবার খেয়ে ফেললে কিন্তু বমি হয়ে যাবে। এমনকি 1 গ্লাস পানি একসাথে খেয়ে ফেললে কিন্তু তার বমি হয়ে যাওয়ার চান্স থাকবে। 1 গ্লাস পানি সে 3 বারে খাবে। হ্যাঁ। আর ভর্তা ভাজি এরকম ড্রাই খাবারগুলো খেতে এই সময় ভালো লাগে। আমি তো নিজে প্রথম 3 মাস শুধু আলু ভর্তা খেয়েছিলাম। সো এই ধরনের খাবারগুলো ট্রাই করতে পারেন। আর ডায়েট যদি ঠিক থাকে তাহলে কিন্তু দেখা যায় যে প্রেগনেন্সির কমপ্লিকেশনসগুলো খুবই কম হয়। তো প্রেগনেন্সি আছে, এগুলো নিয়ে পরবর্তীতে আরো কয়েকটা পর্ব করব।